ভাবুন তো, একজন মানুষ যার হাত নড়ে না, পা নড়ে না, পুরো শরীর প্যারালাইজড, কিন্তু আজ সে শুধু ভাবছে আর সেই ভাবনাতেই রোবট নড়ছে, হুইল চেয়ার চলছে, কম্পিউটার কাজ করছে, এমনকি সে টাকাও রোজগার করছে। না, এটা কোনো সিনেমা না, এটা কোনো ভবিষ্যতের কল্পনাও না, এটা 2025 সালের বাস্তব বিজ্ঞান। ওয়েলকাম ব্যাক টু টেক ইনসাইড ডেলি বাংলা, যে চ্যানেলে আমরা প্রযুক্তির ঝলক নয়, প্রযুক্তির প্রভাব দেখাই, যেখানে ভবিষ্যৎ গল্প হয়ে আসে না, বাস্তব হয়ে হাজির হয়। চলুন শুরু করা যাক। আমরা সবাই দেখেছি এআই ছবি বানাচ্ছে, এআই গান গাচ্ছে, এআই ভিডিও তৈরি করছে, কিন্তু আজ এআই আর স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ নেই। আজ এআই সরাসরি ঢুকে পড়েছে মানুষের মস্তিষ্কে। প্রশ্ন একটাই, এটা মানবজাতির মুক্তি নাকি সবচেয়ে বড় নিয়ন্ত্রণের শুরু? এই ভিডিওতে আমরা সেটারই উত্তর খুঁজব। চীনের এক ব্যক্তি যার শরীর সম্পূর্ণভাবে প্যারালাইজড, তার মাথায় সার্জারির মাধ্যমে বসানো হয়েছে একটা অত্যাধুনিক চিপ, আর এই চিপটির নাম ব্রেন কম্পিউটার ইন্টারফেস, সংক্ষেপে বিসিআই। এই চিপ মানুষের চিন্তার সময় মস্তিষ্কে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয় সেটা পড়তে পারে। সে শুধু মনে মনে ভাবে আমি সামনে যাব, আর সেই চিন্তাই এআই অ্যালগোরিদমের মাধ্যমে কমান্ড হয়ে পাঠানো হয় হুইল চেয়ারে, রোবটে, কম্পিউটারে। সবকিছু ঘটে 100 মিলিসেকেন্ডেরও কম সময়ে, প্রায় ইনস্ট্যান্ট। আজ এই মানুষটি রোবট ডগ নিয়ন্ত্রণ করছে, স্মার্ট হুইল চেয়ার চালাচ্ছে, কম্পিউটারের কার্সার নাড়াচ্ছে, ঘরে বসে কাজ করছে, নিজেরাই নিজে করছে। একসময় যাকে সমাজ বলতো সে অক্ষম, আজ প্রযুক্তি তাকে বানিয়েছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট। এটাই এই গল্পের সবচেয়ে শক্তিশালী দিক। আর এই প্রযুক্তিটা আলাদা কেন জানেন? কারণ এটা ল্যাবের মধ্যে আটকে নেই, মাসের পর মাস স্টাবেল কাজ করছে, ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করছে, এআই নিজে নিজে শিখে আরো অ্যাকুরেট হচ্ছে। মানে এটার এক্সপেরিমেন্ট না, এটা হচ্ছে ভবিষ্যতের ভিত্তি। এখন পুরো বিশ্ব ঢুকে গেছে একটা নতুন যুদ্ধে, ব্রেন টেকনোলজি ওয়ার। একদিকে এলন মাস্কের নিউরালিঙ্ক, অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গবেষণা। যে দেশ আগে মানুষের মস্তিষ্ক আর মেশিনকে পুরোপুরি কানেক্ট করতে পারবে, সে দেশেই নিয়ন্ত্রণ করবে আগামী প্রজন্মের প্রযুক্তি। এখন প্রশ্ন, ভারত কোথায়? সত্যি বলতে ভারত এখনো পিছিয়ে। হ্যাঁ, আইআইটি, ডিআরডিও, ইসরোতে গবেষণা চলছে, কিন্তু যদি আমরা এখনই গুরুত্ব না দিই, তাহলে ভবিষ্যতে এআই এর মতোই বিসিআইতেও আমরা ডিপেন্ডেন্সিতে পড়ব। এখনো সময় আছে, কিন্তু খুবই কম। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নে। ভাবুন তো, যদি আপনার চিন্তা হ্যাক হয়, যদি ব্রেন ডেটা বিক্রি হয়, যদি এআই ঠিক করে দেয়, আপনি কি ভাববেন? আজ এটা চিকিৎসা, কাল এটা নজরদারি। প্রযুক্তি শক্তিশালী, কিন্তু নিয়ন্ত্রণ কার হাতে? আজ এক প্যারালাইজড মানুষ চিন্তা দিয়ে রোবট চালাচ্ছে, আগামীকাল হয়তো আমরা সবাই চিন্তা দিয়েই দুনিয়া চালাবো। কিন্তু প্রশ্নটা মনে রাখবেন, প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি আমরা প্রযুক্তিকে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন টেক ইনসাইড ডেলি বাংলা, কারণ ভবিষ্যৎ চুপচাপ আসে না, ঝাঁপিয়ে পড়ে।